আসসালামু আলাইকুম। ক্লায়েন্টের সাথে যে কথাগুলো বলতে হয় স্টেপ বাই স্টেপ যে ভিডিও তৈরি করছিলাম, আজকে তার 12 নম্বর পর্ব। তো আজকে আমরা মোট এখানে 6টি সেন্টেন্স নিয়ে কথা বলবো। আপনার ইংলিশের বেসিক যদি স্ট্রং হয় তাহলে আপনি আমার দেয়া সেন্টেন্সগুলো যদি মুখস্থ করেন, অনায়াসেই ক্লায়েন্টের সাথে আপনি কথাবার্তা চাইলে যেতে পারবেন। তো আমাদের প্রথম সেন্টেন্স হচ্ছে, আপনার ইমেল চেক করুন তাহলে দেখতে পাবেন। এই ধরনের কথাবার্তা আমাদের প্রায়ই ক্লায়েন্টের সাথে বলতে হয়। আপনার ইমেল চেক করুন, তাহলে কী হবে? চেক ইওর ইমেল। চেক ইওর ইমেল। চেক ইওর ইমেল, আপনার ইমেল কি করুন? চেক করুন, আপনি দেখতে পারবেন। তাহলে কী হবে? অ্যান্ড ইউ উইল সি। ইউ উইল সি। ঠিক আছে, আপনার ইমেল চেক করুন তাহলে দেখতে পারবেন। এই কথাটা অনেক সময় ক্লায়েন্ট আমাকে বলতে পারে বা আমি ক্লায়েন্টকে বলতে পারি। তাহলে কীভাবে বলবো? চেক ইওর ইমেল অ্যান্ড উইল সি। আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই। আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই। ক্লায়েন্টকে খুশি করার সময় অনেক সময় আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি। ধরুন একটা কাজ আমি কমপ্লিট করেছি, করার পর ক্লায়েন্টকে আমি এই কাজটা জমা দিয়েছি, ক্লায়েন্টও আমার কাজের উপর সন্তুষ্ট। এখন তাকে আমি খুশি করার জন্য বলতে পারি, আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই। তাহলে আমি চাই, আই ওয়ান্ট টু ওয়ার্ক। কী চাই? কাজ করতে চাই। টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু ওয়ার্ক। কার সাথে? তোমার সাথে। তাহলে WITH, উইথ ইউ, মানে তোমার সাথে। কত সময়? লম্বা টাইম ধরে, লঙ্গার। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই উইথ ইউ, তোমার সাথে, লঙ্গার, অনেক সময়, মানে লম্বা সময় ধরে। আগে আপনি কাজ করেন, পরে আমি পেমেন্ট দিচ্ছি। ক্লায়েন্ট অনেক সময় যখন আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি, তখন ক্লায়েন্ট কী করে কাজ দেয়? বলে তুমি কাজটা আগে সম্পূর্ণ করে দেও, তারপর আমি কি করতেছি? তোমাকে পেমেন্ট দিচ্ছি। তো ক্লায়েন্ট এই কথাটা কীভাবে বলতে পারে? ডু দ্য ওয়ার্ক ফার্স্ট। ডু দ্য ওয়ার্ক ফার্স্ট। ডু দ্য ওয়ার্ক ফার্স্ট। ফার্স্ট বানান ভুল হয়েছে। ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, FIRST, ফার্স্ট এরকম মনে হবে। হ্যাঁ, ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, দেন আই উইল পে। দেন আই উইল পে, সে এভাবে বলতে পারে। আগে আপনি কাজ করেন, পরে আমি পেমেন্ট দিচ্ছি। ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, প্রথমে কাজ করো, দেন আই উইল পে, পরে আমি তোমার টাকা দিচ্ছি। আমি বললাম, সরি, আগে আমাকে পেমেন্ট দিতে হবে, পরে কাজ। সরি, আগে আপনাকে পেমেন্ট দিতে হবে, কাজ পরে, আমি বাকিতে কাজ করব না, আমি ক্লায়েন্টকে বললাম। তাহলে আমি কীভাবে বলতে পারি? আই এম সরি। আই এম সরি, ডিয়ার লিখতে পারেন। আই এম সরি ডিয়ার। এখন কী হবে? আই এম সরি ডিয়ার, আমি দুঃখিত। ইউ হ্যাভ টু পে ফার্স্ট। ইউ হ্যাভ টু পে ফার্স্ট। ইউ হ্যাভ টু পে ফার্স্ট, আগে তোমাকে পেমেন্ট করতে হবে। দেন কি? আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। ঠিক আছে, তাহলে সে আমাকে বললো যে আগে আপনি কাজ করেন, পরে আমি পেমেন্ট দিচ্ছি। ডু দ্য ওয়ার্ক ফার্স্ট, দেন আই উইল পে। আমি বললাম, আই এম সরি ডিয়ার, ইউ হ্যাভ টু পে ফার্স্ট, দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। এখন আমাদের মধ্যে কথাবার্তা চলতেছে, তারপর আমি তাকে বলতে পারি, দেখেন, আমাকে বিশ্বাস করতে না পারলে আপনি ফাইবারে আসুন। আমরা যারা ফ্রিল্যান্সিং কাজ করি আমরা জানি যে ফাইবারে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান, এইখানে টাকা মারি যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মার্কেট প্লেসের বাইরে কেউ কাউকে বিশ্বাস করতেছেন না। এই জন্য বললাম যে ঠিক আছে, আমাকে যদি বিশ্বাস তুমি না করো, তাহলে তুমি কি করতে পারো? তুমি ফাইবারে চলে আসো। ঠিক আছে, তাহলে কাম টু ফাইবার। তুমি ফাইবারে আসো। কাম টু ফাইবার আসো। যদি তুমি আমাকে বিশ্বাস না করো, তাহলে কি? ইফ ইউ বিশ্বাস না করো, তাহলে ডোন্ট বিলিভ মি। ঠিক আছে, ডোন্ট বিলিভ মি, স্পেলিং মিস্টেক। ওকে, তাহলে আমাকে বিশ্বাস করতে না পারলে আপনি ফাইবারে আসুন। এই জন্য কথাবার্তা আমাদের প্রায় বলতে হয় যখন আমরা মার্কেট প্লেসের বাইরে কাজ করি। কি বলবো? কাম টু ফাইবার, তুমি ফাইবারে আসো। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, বিশ্বাস যদি আমাকে না করো। আমাদের শেষ সেন্টেন্স হচ্ছে কি? আগে আমাকে ডেমো দিন। কোনো কারণে হয়তো এই ধরনের কথাবার্তা আমাদের ক্লায়েন্টের সাথে বলা লাগতে পারে।
তারপর কী কাজ করবো আগে তোমাকে ডেমো দাও। তো ক্লায়েন্ট আমাকে বলতে পারে তুমি আমাদের কাজটা করে দিবে, কীভাবে কাজটা করবে আগে তুমি আমাকে একটা ডেমো দাও, আমি আগে এটা দেখি, দেখার পর আমি সিদ্ধান্ত নেব তোমাকে কাজ দিব কি না। তাহলে গিভ মি দ্য ডেমো, গিভ মি দ্য ডেমো এট ফার্স্ট, গিভ মি দ্য ডেমো এট ফার্স্ট, আগে তুমি আমাকে ডেমো দাও, তারপরে আমি দেখতেছি কী করে কাজ আমাকে দিব কি না দিব। যাই হোক, তো আমরা আগে প্রথম থেকে শুরু করি আবার একবার। আপনার ইমেল চেক করুন, তাহলে দেখতে পারবেন। চেক ইউর ইমেল অ্যান্ড ইউ উইল সি। আমি আপনার সাথে আরও দীর্ঘ সময় কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ লঙ্গার। আগে আপনি কাজ করেন, পরে আমি পেমেন্ট দিব বা পেমেন্ট দিচ্ছি। ক্লায়েন্ট বলতেছে ডু দ্য ওয়ার্ক ফার্স্ট দেন আই উইল পে। আমি বলতেছি সরি, আগে আপনাকে পেমেন্ট দিতে হবে, কাজ পরে করব। আই এম সরি ডিয়ার, ইউ হ্যাভ টু পে ফার্স্ট দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক। আমাকে বিশ্বাস করতে না পারলে ফাইবারে আসুন। ক্লায়েন্টকে আপনি বলতেছেন বা আমি বলতেছি কাম টু ফাইবারে আসো। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, যদি আমাকে বিশ্বাস না করো, ঠিক আছে। আগে আমাকে ডেমো দিন, গিভ মি দ্য ডেমো অ্যাট ফার্স্ট। তো আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি এই ভিডিওগুলা দেখলে আপনি উপকৃত হবেন। আপনি আমার এই সমস্ত ভিডিও মানে ফ্রিল্যান্সিং করার জন্য ক্লায়েন্টের সাথে যে কথাবার্তাগুলো বলতে হয়, এই সমস্ত অনেকগুলা সেন্টেন্স নিয়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি, যেটার নাম হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিং ইংলিশ। আপনি আমার চ্যানেল চেক করলে এই প্লেলিস্ট পেয়ে যাবেন। এই চ্যানেলে ইতিমধ্যে এইটা সহ 12টা ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে এবং পরবর্তীতে আর অনেকগুলো ভিডিও আপলোড করা হবে। প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আর আপনার আমি আগেই বলেছি ইংলিশে বেসিক স্ট্রং থাকে, তাহলে আপনি এই সেন্টেন্সগুলো দিয়ে ক্লায়েন্টের সাথে কথাবার্তা চালিয়ে যেতে পারবেন।